আল্লাহ পাকের একজন বন্ধু আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বড় আলেম। ভাইজান একটু কষ্ট করে বসেন, এটা ঘুরান লাগতো না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার একটা ছাত্রকে পড়াইতেন। আল্লামা শেখ সাদীর কাজই ছিল সারাদিন এলেম অর্জন করা, এলেম হাসিল করা আর এলেম বিতরণ করা। আপনারা কি কষ্ট নিবেন একটু বসে থাকলে? উনি যখন এলেম অর্জন করাইতেন, ওনার একজন খাস ছাত্র ছিল। সব ওস্তাদদের দুই একজন খাস ছাত্র থাকে। তো ওনার একজন খাস ছাত্র ওনার কাছে একদিন দুপুর বেলা আসছে, তাড়াতাড়ি, হুজুর এই পড়াটা বুঝি না, আপনি আমার এই পড়াটা বুঝিয়ে দেন। মারহাবা পড়ে। আল্লামা শেখ সাদীর কাছে ওনার ছাত্র আগমন করলেন। ছাত্র আগমন করে ডাক দিয়ে বললেন, হুজুর আমি পড়াটার ব্যাপারে এখনো পর্যন্ত ভালোভাবে অবগত না, আপনি আমার পড়াটা ভালো করে বোঝায়া দেন। ওনারে ছাত্রটা পড়ার জন্য যখন প্রশ্ন করলেন, ছাত্রটাকে সুন্দর করে পড়াচ্ছেন, এমন টাইমে চারদিকে আজান হয়ে যায়। ছাত্রটা বাড়িতে যাবেন, খাবার দাবার ভক্ষণ করবেন। এমন টাইমে আল্লামা শেখ সাদী ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, এ বাবা, যেহেতু দুপুর হয়ে গেছে, তোমার আর সামান্য পড়া এখনো বাকি আছে, আমি তোমাকে আবদার করবো রে বাবা, তুমি আমার ঘরে দুপুর বেলার আহারটা করো। ছাত্র বললেন, হুজুর আপনার মর্জি, আপনি যেহেতু বলেছেন আমি আপনার মর্জিকে পরিত্যাগ করব না। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন ছাত্রকে, বলার পর আল্লামা শেখ সাদী ঘরের পেছনে গেছেন। স্ত্রী কি রান্না করছেন উনি দেখবেন। আল্লামা শেখ সাদী ঘরের পেছনে দিয়ে দেখেন স্ত্রী কিছুই রান্না করে নাই, কারণ ওনার পাতিলের ভিতরে চাউল পানি দেওয়া ভিজিয়ে রাখছে। ওনার আরেকটা পাতিলের ভিতরে তরকারি কাইটা উনি ধোয়ার জন্য রাইখা দিছে। আল্লামা শেখ সাদী জিজ্ঞাসা করতেছেন একটু রাগান্বিত সুরে, আমরা মাঝে মাঝে ভাত রাঁধতে দেরি হইলে সেটা দেনে বেরিয়ে লাগে এই কেন। দেখেন আল্লামা শেখ সাদী একটু চেতার সুরে, রাগের সুরে বললেন, এত দেরি হয়ে গেল এখনো রান্না করেন নাই? আল্লামা শেখ সাদী এই কথা বলার সাথে সাথে ওনার স্ত্রী একটু রাগান্বিত হইয়া, এখন আমরা ওই যে কি এর ফাতিল না, এখন সিলভারের ফাতিল, আর আগে রান্না করতো মাইটে ফাতিলের মধ্যে। আল্লামা শেখ সাদীর স্ত্রী ওনার হাতের মধ্যে মাটির পাতিলটা তুইলা, ওই মাটির পাতিলটা আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে রাগ কইরা বাড়ি মারছি। আপনি মনে হচ্ছেন হুজুরও মনে হয় বউর কাছে কিছু না। না না, আসলে কিছু না, ঘরের ভিতরে হুজুরও কিন্তু বউয়ের সঙ্গে অনেক কিছু হয়। আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে এমন ভাবে আঘাত করছেন, আপনি আর আমি কইলে সাথে সাথে স্ত্রীর নাক আর মুখ বেড়ে খিস্তাম, ঘুষি মারতাম, আঘাত করতাম। আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে যখন আঘাত করলেন, উনি একটু স্তব্ধ হয়ে গেলেন, উনি একটু নীরব হয়ে গেলেন। নীরব হয়ে আল্লামা শেখ সাদী উনি ওনার স্ত্রীকে জবাব দিলেন, ঠিক আছে, তুমি যেহেতু আমারে আঘাত করলাম। আল্লামা শেখ সাদীর এই ঘটনাটা বড় সুন্দর করে লিপিবদ্ধ, আমি বড় অবাক হয়ে গেলাম। ওনার মাথার মধ্যে যখন ডেক দিয়া অথবা মাটির পাতিল দিয়ে আঘাত করেছি, মাটির পাতিল ভাঙ্গা যে কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলার মধ্যে আটকে রয়েছে। আল্লামা শেখ সাদীর সাথে সাথে ডাক দিয়া বললেন, স্ত্রী গো, আমি এখন বাহিরে যাব, আর এলাকার মানুষের কাছে ঘুরে ঘুরে বলবো, দেখো এলাকার মানুষ, আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, ভালোবাসা এ পাতিলের কাঁচা দিয়ে আমারে মালা পরাইয়া দিছে। আল্লামা শেখ সাদী বলেন, আমি এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রী আমার পায়ের মধ্যে এসে জড়াইয়া ধরছে। কি লেগে ধরছে আপনি জানেন? বেশি চিন্তা করছে, এখন যদি মানুষের কাছে এই কথা বলে, আমার স্বামীর পুরো শরীরের ভিতরে আগের তরকারিগুলা ডেগের মধ্যে যেগুলা রাখছি, এই তরকারিগুলা পানিগুলা, আমার স্বামী এই কথা বললে মানুষ বুঝে যাইব মনে হয় আমি এই পাতিল দিয়ে তারা আঘাত করছি। আর মানুষ আমার স্বামীরে খারাপ বলবে না, বলবে কারে? কিন্তু আমার স্বামী আমার প্রশংসার কথাই কইছে, আমার বউ আমারে ভালোবাসে, মুহাব্বত করে, এজন্য আমারে মালা দিছে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমার স্ত্রীর সাথে সাথে আমার পায়ে ধরলেন, আমিও তারে মাফ করে দিলাম। একদিনের ঝগড়া কোনোদিন বেশি দিন নিবেন না স্বামী স্ত্রীরা। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, নবী আমার বলেন, দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর মাঝে যত রকমের দিনের বেলা দ্বন্দ্ব হোক না কেন, তারা যেন রাত্রবেলা মধুর সম্পর্কের মধ্যে মিলিত হয়ে যায়। তাহলে তাদের পরিবারের কোনো দুশ্মন যদি থাকে, তারা রাত্রির মধুর মিলনের কারণে তারা যখন সকালবেলা পবিত্রতার জন্য গোসল করবে, তাদের শত্রু দমন হয়ে যাবে, তাদের পরিবার থেকে মুসিবত চলে যাবে। জোরে কোন মারহাবা।
এই যে আপনারা জামাই বউর মধ্যে কাজ্জা লাগায়, ঝগড়া লাগায়, ফাসাদ লাগায়, দ্বন্দ্ব লাগায়, কখনো আপনাদের পরিবারে যদি দ্বন্দ্ব না চান, ঝগড়া না চান, জামাই বউ সব সময় সকালবেলা গোসল করবেন, দেখবেন এটার কারণে আপনার পরিবার থেকে দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ চলে যাবে। আর যারা জামাই বউর মধ্যে দ্বন্দ্ব লাগায়, ক্লিকবাজি করে, পরিবারের মধ্যে ফিতনা ফাসাদ লাগায়, মনে রাখেন রে, মনে রাখেন, তারা দূর থেকে চিন্তা করবো, আরে আমরা যা কই আর না কই, তারা জামাই বউ তো রাত্রবেলা ঠিক আছে। আপনি কি বুঝতেছেন? ইসলামী আইন শিক্ষা একটা ছোট্ট কিতাব আছে, মোটামুটি 560 পৃষ্ঠা, ইসলামী আইন। এই ইসলামী আইন শিক্ষার মধ্যে আপনি আপনার বউয়ের সাথে কোন আইন প্রয়োগ করবেন এটাও লিপিবদ্ধ আছে। মারহাবা নাই? আমি কিন্তু মূর্খ হুজুর, আমি এত এলেম কালামওয়ালা হুজুর না। আমি আমার উস্তাদ, আমার মা বাবা, আমার ময় মুরব্বীদের দোয়ার কারণে ওয়াজ করি। আপনারা কি কথা বুঝতেছেন? এই জন্য আমি আপনাদেরকে দেখেন ডাইরেক্ট বাংলা কথা বলতে, আমি পুরো ওয়াজের ভিতরে 2টা আয়াত পড়ছি। পুরো ওয়াজে কয়টা আয়াত পড়ছি? 2টা আয়াত পড়ছি, আর হাদিস পড়ছি শুধু একটা। আপনি দেখেন আমি এগুলো বলতেছি যে এগুলো আপনার মানার জন্য, বোঝার জন্য বলতেছি। আপনার কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? একটু শুনুন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার স্ত্রীকে আমি সাথে সাথে মাফ করে দিলাম। আমার স্ত্রীকে বললাম, ঠিক আছে, ভুলটা যেহেতু তোমার না, লাকড়ি আমি আইনা দেই নাই, লাকড়ি না আইনা দেওয়ার কারণে আল্লামা শেখ সাদীর স্ত্রী রাগ করছেন। আচ্ছা, আমি যদি চাউল না আইনা দেই, বউ ভাত রান্না কই থেকে? আল্লামা শেখ সাদীর স্ত্রী বাড়িটা দেয় আর কয়, লাকড়ি আইনা দিলে তো আমি আপনার খাবার রান্না করি। লাকড়ি আইনা কই যাবেন? লাকড়ি আইনা দেন। আল্লামা শেখ সাদী সাথে সাথে ছাত্রকে বসে রাইখা ঘরের পেছন দিয়ে লাকড়ি আনার জন্য গেলেন। উনি যখন লাকড়ি আনার জন্য গেছেন, উনি গাছের মধ্যে উইঠে উইঠে লাকড়ি ভেঙে ভেঙে নিচে ফেলতেছেন। উনি কিছুক্ষণ পর পর নিচের দিকে তাকায়, লাকড়ি উপযুক্ত পরিমাণ হয়েছে কিনা। উনি নিচের দিকে তাকানোর পর দেখতেছেন একটা ভাগ আসছে জঙ্গলার মধ্যে, ভাগ, ওই ভাগ আইসা জঙ্গলার চিপার মধ্যে আড়ালের মধ্যে দাঁড়ায় আছে। আল্লামা শেখ সাদী আবার নিচের দিকে নামতেছে, কি গো আপনি ভাগকে কি ভয় পান না? আল্লামা শেখ সাদী দুনিয়া জমিনের মধ্যে ভাগকে ভয় পায় নাই। আল্লামা শেখ সাদী সাথে সাথে চলে গেলেন। উনি নিচে যখন নামলেন, নামার পর সকল লাকড়িগুলা একসাথে গাঁটুরি করলেন, একসাথে বাঁধলেন। বাঁধার পর আল্লামা শেখ সাদী দেখলেন অনেকগুলা লাকড়ি। উনি চিন্তা করলেন, আজকে একদিনের জন্য যদি লাকড়ি নেই হবে না, আমি আরেক দিনের লাকড়ি বাড়াইয়া নিয়ে যাব, যেন পরের দিন আমি বেশিক্ষণ পড়ালেখা করতে পারি, আমি যেন এলেম অর্জন করতে পারি। আর আমার এই লাকড়িগুলা নেওয়ার জন্য আমার একজন সহযোগী আছে। সহযোগীটাকে আল্লামা শেখ সাদী সকল লাকড়িগুলা বাঘের পিঠের মধ্যে বাঁধছেন। বাঘের পিঠে বাঁধা উনি সামনের দিকে যায়, বাড়ির সামনে। ছাত্রঘরের বারান্দা থেকে দেখতেছেন ওনার উস্তাদ, ওনার শিক্ষক বাঘের পিঠের মধ্যে লাকড়ি বাঁধা উনি লাকড়িগুলা বাড়িতে আনছেন। লাকড়িগুলা পেছনে দিয়া আল্লামা শেখ সাদী আবার একটা পাঞ্জাবি লাগে ছাত্রের সামনে আসছি। ছাত্র মুস্কি মুস্কি হাসি। আল্লামা শেখ সাদী বলে, বাবা একটু খাবারের দেরি হবে, আমরা আসেন পড়া শেষ করি। ছাত্র ডাক দিয়া কই, হুজুর জংলার বাঘরে কন্ট্রোল করতে পারছেন, ঘরের বউরে কন্ট্রোল করতে পারেন না। উস্তাদ বুঝতে পারলেন ঘরের পেছনে কিছুক্ষণ আগে যা হয়েছে ছাত্র তার সব টের পাইছে। আর এই জন্য আমাকে বলছে আমি ভাগকে কন্ট্রোল করতে পারছি, আমি ঘরের বউ কন্ট্রোল করতে পারি নাই। ছাত্র বলে, হুজুর আপনি এত বড় একজন জবরদস্ত আলেম, আপনার মতো আলেমকে সবাই স্বামী বানাইতে চায়। হুজুর আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন। হুজুর আপনি চাইলে তো আরেকটা বিবাহ করে আপনি একটা ভালো বউ আনতে পারেন। আল্লামা শেখ সাদী কি উত্তর দেয়? উনি বলতেছেন, 2টা শয়তান দায়িত্ব পালন করতে পারি না, তুমি আমাকে 4টা শয়তানের দায়িত্ব গ্রহণ করার কথা বলো। হে আল্লামা শেখ সাদী, আপনি এটা কেমন কথা বললেন? বিবাহ ভালো কাজ, আপনাকে ভালো কাজের কথা বললাম। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, শোনো, একটা নারীকে ধোঁকা দেওয়ার জন্য, একটা নারীকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ তাআলা তার সাথে 2টা শয়তান নির্ধারণ করে রাখছে। এই মহিলারা, আপনারা যারা স্বামীর সাথে বদমেজাজি, স্বামীর কথা শুনেন না, স্বামী কোনো কথা বললে ধমক দিয়া উড়াইয়া দেন, মনে রাখবা গো মা,
মনে রাখবা তোমার এই বদমেজাজ এটা স্বাভাবিকভাবে হয় না, স্বাভাবিকভাবে হয় না, একমাত্র তোমার সাথে থাকা ওই দুইটা শয়তানের কারণে হয়। এবার আপনারা বলেন, মহিলারা তাদের স্বামীকে কন্ট্রোল করার জন্য রাগ না কইরা তারা যদি স্বামীর সঙ্গে সমঝোতা করে চলাফেরা করে, আমার আল্লাহ তাআলা ওই মহিলাটার সংসারের মধ্যে প্রশান্তি দিতে পারে কি পারে না? মোহাব্বতে কন্যা পারে কি পারে না? আল্লামা শেখ সাদী বলেন, এ আমার ছাত্র, আমি দুইটা শয়তানের দায়িত্ব পালন করতে পারি না, তুমি আমাকে বলতেছো আমি যেন তিনটা চারটা শয়তানের দায়িত্ব নেই। বলে আমি পারবো না, আমি আমার একটা স্ত্রীতে সন্তুষ্ট, এর দিকে আমার চোখ বাড়াই না, কদম বাড়াই না, হাত বাড়াই না। ছাত্র বলে, আমি আমার উস্তাদের কাছ থেকে শিক্ষা নিলাম, শিক্ষা নেওয়ার পর আমি আমার উস্তাদকে বললাম, হুজুর আপনার কাছ থেকে যেমন এলেম শিখা যায় তেমন হেকমত শিখা যায়, আমি আপনার কথার মাঝে হেকমত খুঁজে পাইছি, হুজুর আপনি আমাকে দোয়া করে দেন আল্লাহ যেন আমাকেও একজন ভালো স্বামী বানায়। ও বাবা, কত হুজুরের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন আমার কামাই হওয়ার জন্য, হুজুর একটু দোয়া করেন রোগ বালা মুসিবত মাফ হওয়ার জন্য। একদিন কোনোদিন হুজুরে কইছেন নি, হুজুর একটু দোয়া করেন আমি যেন একটা ভালো স্বামী হইতে পারি? জীবনও কইছেন। হুজুর কোনোদিন কোনো মুসলিমকে চাইছিলেন? জীবনও চাইছেন। কি হুজুর কইছেন কোনোদিন? কোনোদিনও কয় নাই। কারণ কয় না, ভালো স্বামী হওয়ার জন্য দোয়া জীবনও চায় না। ছাত্র আল্লামা শেখ সাদী কয়, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার কি বানায়, বলে বল না কি বানায়, আমার জন্য ভালো স্বামী বানাই। উনিও দোয়া করলেন, আল্লাহর ওই বান্দা তার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মারুফ। মারহাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে মারুফ বলে, আমি আমার উস্তাদের কথা শুনেছি, আদেশ মাইনাম, আমি ভালো স্বামী হওয়ার চেষ্টা করেছি, আমি নিজে চেষ্টা করে যখন বিবাহ করেছি, আমি আবার আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ আপনি আমাকে এই নেক স্ত্রীর মাধ্যমে একটা সন্তান দান করেন, যে সন্তান হবে নেক সন্তান, আমার জন্য দোয়ার মাধ্যম, আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। হুজুর বাবার জান্নাতে যাওয়ার মাধ্যম তার সন্তান, এটা কিভাবে হয় শুনেন বাবাজিরাম। এলেম কালাম কমওয়ালা একটা মানুষ, যেহেতু আমি কথা বলতেছি, আব্দুল্লাহ ইবনে মারুফ বলতেছে, জগতের মানুষ, আমি যখন বিবাহ করলাম, বিবাহের পর আল্লাহর দরবারে দোয়া করলাম সন্তানের জন্য, কিন্তু আল্লাহ আমারে কোনো সন্তান দেয় কি দেয় না, সন্তান দেন। আমি আমার উস্তাদ হযরতে আল্লামা শেখ সাদীর কাছে গেছি, হুজুর আমার তো কোনো সন্তানই হয় না, আমি এখন আপনার ছাত্র, ছাত্র যত বড় হোক উস্তাদের কাছে কি আমরা কথা কোন ছাত্র। আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হুজুর মাথা শিখেছিলেন না, হুজুরে যখন আমার কাছে বারবার মাওলানা সাহেব থেকে কথা বলছে, আমি নিজে একটু শরম পাইছি। শরম পাওয়ার কারণ কি, আপনার এলাকার মসজিদের ইমাম সাহেবকে রাম না, অন্য জায়গায় ইমামতি, ওনারা আমাদের উস্তাদের মতো। আপনি কি মনে করেন আমরা বড় বক্তা? আপনি মনে করেন আমি আমার বড় বক্তা মনে করি না। আমি এখনো কুমিল্লা শহরের রাস্তায় নর্মাল টুপি পাঞ্জাবি পরে নর্মালি হাঁটি, আর ওনারা যারা আমার থেকে একদিনের বড়, যারা আমার থেকে ক্লাসে এক বেশ জুনিয়র সিনিয়র যারা, আমি ওনাদের উস্তাদ মনে করি। কেন মনে করি জানেন? কারণ আমি জানি আমি যদি ছোট হইয়া তাদেরকে সম্মান করি, তাজিম করি, ইজ্জত করি, আল্লাহ তাআলা আমার ইজ্জত অটোমেটিক বাড়ায় দেয়। আমি এটা বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন কিনা জানি না, আপনার ভিতরে অহংকার, তাকাব্বুরি অনেক কিছু থাকতে পারে। আমরা ওনাদের দোয়া এবং ওনাদের দোয়া নিয়ে আমরা চলতে চাই। কারণ উলামায়ে কেরাম যদি আমাদের জন্য দোয়া করে, ছোট্ট একটা তালিবুল ইলমও যদি আমাদের জন্য দোয়া করে, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বানায়। আমিন। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় ইন্তেকাল করেছেন, হুজুরুল উস্তাদ আব্দুল মতিন সাহেব, আমার উস্তাদ, আপনার উস্তাদ আলী হোসেন হুজুর। আমি আলী হোসেন হুজুরের জানাজাও পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু আব্দুল মতিন হুজুর যখন ইন্তেকাল করে, ইন্তেকালের অল্প কিছুদিন আগে, অসুস্থ হওয়ারও আগে, আমি ফর্ম ফিল আপ করতে গেছিলাম মাদ্রাসায়। হুজুর কেবলাদের বায়াত, আওলাদের রাসূলের মুরিদ। আমার হুজুর আমার তখন বলছিলেন, বাবা ইয়া মাদ্রাসায় তো আসেন, অন্য ছাত্ররা আসেন, আপনি যতটুকু আসেন, কিন্তু এর মধ্যে বাবা আপনার কাছে একটু কথা দে, তোয়াজ মাহফিল করেন, আকিদার কথাগুলো একটু বাইসা বইলেন। আমার হুজুর বলতেন আকিদার কথাগুলো একটু বাইসা বইলেন। বলছে ঠিক আছে হুজুর বলবো। তো আল্লাহর কি রহমত, এটা আমি জানি না। হুজুর যে ইন্তেকাল করছে, আমি কুমিল্লাতে, হুজুর ইন্তেকাল করার পর আমি হুজুরের যে কুমিল্লাতে বাসার সামনে দিয়ে দাঁড়াইছি, এর মধ্যে দেখি হুজুরের লাশটা আসছে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আর দুইজন আলেম সহ আল্লাহ তাআলা আমারে হাত দিয়ে আমার প্রিন্সিপাল হুজুরের গোসল দেয়াইছে। আমি নিজে আমার প্রিন্সিপাল হুজুরের এই মুখগুলা, এই চোখগুলা আমি নিজে মুছে দিচ্ছি। আমি নিজে আমার প্রিন্সিপাল হুজুরের বুকটার মধ্যে হাত বুলেছি। আমি দেখছি এই এলেমওয়ালা মানুষ
দুনিয়াতে মানুষ মারা গেলে ঘাটটা শক্ত হয়ে যায় না, কিন্তু আমি দেখছি আমার প্রিন্সিপাল হুজুর যখন ইন্তেকাল করছে, ইন্তেকালের পর হুজুরের ঘাটটাকে যখন যেভাবে ইচ্ছে ভাবে নাড়াচাড়া করা যায়। আমার এই ওস্তাদ আমার একদিন বলে দিচ্ছে একটু ছোট হইয়া থাকেন, একটু কি হইয়া থাকেন, ছোট হইয়া থাকেন। হুজুরে আমার এই কথাটা বারবার এই কারণে বলতেন, কারণ আমি যখনই মাহফিল থেকে আসতাম মাঝে মাঝে দেখতাম হুজুরের রাত্র 2টা 1:30টার দিকে মাদ্রাসা থেকে যাইতো। তো যাওয়ার সময় আমি হুজুরে দেখলে গাড়ি থেকে নাইমা আমার ড্রাইভার সাহেবরে বলে দিতাম, দাও হুজুরে গাড়ি দিয়ে নিয়ে দিয়ে আসো। হুজুর তখন আমার বলছি না, আল্লাহ তোরে আল্লাহ গিয়ে বক্তা বানাইছে, আল্লাহ তোরে আল্লাহ গিয়ে সম্মানিত বানাইছে, আল্লাহ তোরে আল্লাহ গিয়ে মাহফিলে নিয়ে নিয়ে বড় বড় জায়গায় বসায়। হুজুর আমার ওই দিন বলছিল। আমি হুজুরে কইছি, হুজুর আমি তো আপনার মনে হয় পুরো আলিয়া মাদ্রাসা যত ছাত্র হয়েছে এই পর্যন্ত সবচাইতে বাদ ছাত্রটা আমি। হুজুর আপনি আমার লাগে একটু দোয়া করে দিয়ে যায়েন, আল্লাহ যেন আমার কবুল করে রাখি ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য। আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার এখন অনেকগুলো মাদ্রাসা। মারহাবা জোরে কইবেন না, মহব্বতে পড়েন না মারহাবা। উস্তাদদের দোয়া, আপনারা হুজুরের কাছে দোয়া চাইবেন। এখন আপনারা মনে করেন মনে হুজুরের ইমামতির দায়িত্ব দিচ্ছেন, মনে হুজুরটারে কিনে লাইছেন আপনি। কি কথা কন না কেন? আমি মাঝে মাঝে চিন্তা করে যাই যে মসজিদ কমিটি দ্বারা হুজুর চালায়, এরানি মাঝে মাঝে আল্লাহর দরবারে মরার পরে জালেম হিসেবে উঠে। জালেম কি লেগে? আপনি বেতন দেন বেটার 5,000 টাকা, দমক দেন 5 লাখ টাকা। আপনি ইমাম সাহেবের বেতন দিতেছেন 4,000 টাকা, 6,000 টাকা আর 8,000 টাকা। আপনি চিন্তা করে দেখেন তো আপনার সংসার 8,000 টাকা দিয়ে চলে কিনা? এক বস্তা চাউলের দাম 3200 টাকা বেটা। কম দাম এটা, বেশি দামে তো 5,000। আল্লাহ আমরা কবুল করো, কোন আমিন। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে হুজুরদের দোয়া, উস্তাদদের দোয়া, মুরব্বীদের দোয়া নেওয়ার ব্যাপারে বলতেছি, কারণ আর দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মূল মগজ। মারহাবা। যার কাছে ইচ্ছা তার কাছেই দোয়া চাইবেন, ছোট বড় সবার কাছে দোয়া চাইবেন। দোয়া চাইলে অসুবিধা আছে? দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। এ নবীর উম্মত শুনেন একটু মনোযোগ দিয়ে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ মারুফ হযরতে শেখ সাদির কাছে ডাক দিয়ে বলেন, হুজুর আমার তো কোনো সন্তান হয় না, বিবাহ করছি 11 বছর, হুজুর আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার একটা নেক সন্তান দান করে দেয়। হযরত আল্লামা শেখ সাদি দোয়া করলেন, আল্লাহ তুমি আমার ছাত্রটার একটা নেক সন্তান দিয়ে তার কলিজা, তার স্ত্রীর কলিজা ঠান্ডা করো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমি তারে কিছু ওজিফা প্রদান করলাম। ওজিফাগুলো হইল, এ আমার ছাত্র তুমি তো ছাত্র জীবন থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করো। পর্দার অন্তরালের মা বোনেরা, ঘরে অভাব, সংসারে অভাব, টাকা পয়সা কামাই নাই, রোগবালা মুসিবত ছাড়ে না। আপনাদের কাছে বলবো গো মা, আপনারা আপনাদের পরিবারের মধ্যে অভাব অনটন দূর করার জন্য, সংসারের মধ্যে টাকা পয়সা কামাই বাড়ানোর জন্য, আপনার বিপদ দূরানোর জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন। কারণ কি? এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেছে, নবী আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন কেন কেন? কারণ অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করা হবে। আল্লাহর নবীর উপর যখন এই আয়াত নাজিল হয়, নবী আমার কান দেয়ার ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যদি তাহাজ্জুদ পড়ি আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন, তো আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি আমার উম্মতের কি দান করবেন? তখন আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়, নবী গো আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনার উম্মত যা চাইবে আমি আল্লাহ তা দান করে দিব। কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা বিদেশ যাইতে পারেন না, যাদের ঘরে অভাব, যাদের টেনশন, যাদের মুসিবত, যাদের বড় কঠিন রোগে আক্রান্ত, আপনাদের কাছে আমার আবদার, আপনারা বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের ওসিলায় আপনাকে অসংখ্য বরকত, অসংখ্য রহমত দান করবেন। আল্লামা শেখ সাদি বলে, বাবা তুমি তোমার স্ত্রীকে বলবা এখন থেকে তাহাজ্জুদ নামাজ একটানা 3 মাস পড়ার জন্য। মারহাবা কন্যা। একটানা 3 মাস পড়ার জন্য 3 মাস তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আল্লামা শেখ সাদির ছাত্রের দোয়াটা কবুল হয়ে গেছে। ছাত্র বলে, আল্লাহ তাআলা আমার একটা সন্তান দান করেছে, কিন্তু আমার স্ত্রী যখন সন্তান জন্মগ্রহণ করায় আমার স্ত্রীটা আমার হাতের মধ্যে ধরে ডাক দিয়ে বলেছিলেন, স্বামী আমার আমি জানি না
এই সন্তানকে আমি লালন পালন করে আমি আমার সন্তানের দায়িত্বগুলা পালন করতে পারবো কিনা। তবে আপনার কাছে আমার আবদার, আপনি আমার সন্তানের হকটা একটু আদায় করে দিবেন। মা জননী ইন্তেকাল করেছেন, ছাত্র ডাক দিয়ে বলেন, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসতাম, এত মোহাব্বত করতাম, আমি আর বিবাহ করি নাই। আমি আমার সন্তানের দিকে তাকাইলাম, আমার স্ত্রীর কথা মনে করে করে আমি আর কোনোদিন বিবাহ করি নাই। নবীজির তিরমিজি শরীফের এক হাদিস শরীফের কথা মনে পড়লো। নবী আমার বলেন, দুনিয়ার জমিনে কোনো স্বামীর স্ত্রী মারা যাওয়ার পর ওই স্বামী যদি তার স্ত্রীকে মোহাব্বত করে আর কখনো বিবাহ না করে, আল্লাহ তাআলা ওই স্বামীটাকে জান্নাতি 40 জন হুরের মেহমানদারি করাইবেন। আর ওই 40 জন হুরের খাদেমা বা 40 জন হুরের সরদারিনী বানায়া তার স্ত্রীকে জান্নাতে তাকে দান করবে। কোন মহিলার স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলা যদি বিবাহ না করে, আল্লাহ তাআলা ওই মহিলাটাকেও জান্নাতের মধ্যে হুর গিলমানদের খেদমতের মধ্যে রাখবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য শুনেন, উনি বলেন, আমি আমার সন্তানের হকগুলো আদায় করতেছি। এ বাবারা, আপনারা যারা কোন আমার ফুতে আমার ভাত খাওয়ায় না, আমার ফুত আমার দায়িত্ব পালন করে না, এটার জন্য শুধু ফুতে দায়ী না, আপনারা বাবারাও দায়ী। কেন? তবু বাপ মারা দায়ী বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ বাপ মা আপনার দায়িত্ব যতটুক পারছে ওনার সাধ্য মোতাবেক। কোনো বাপ মা চায় না তার সন্তান বাদ হয়ে যাক, চায়? কোনো বাপ মা চায় না। সব বাপ মা চায় তার সন্তান মানুষের মতো মানুষ হোক। তো এটা চায় বিদায় বাপ মা তার সন্তানের হক আদায় করে। কিন্তু কোনো বাবা মা যদি তার সন্তানের উপর যে 5টা দায়িত্ব তার আছে, যদি ওই বাপ মা আদায় করে, তাহলে ওই সন্তান কখনো তার বাপ মার হক আদায় করা ছাড়া থাকবে। মারহাবা পড়েন। তার মানে বোঝা যায়, আপনি সন্তান জন্ম দেওয়ার পর আপনার উপর কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি আপনি পালন করেন, আপনার সন্তান আপনার দায়িত্ব পালন করবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের আরেকটা হাদিসের মাধ্যমে জানায়া দেয়, একটা মা বাপ যখন সন্তান জন্ম দেয়, তাহলে মা বাবার 1 নাম্বার দায়িত্ব, ওই মা বাপ যেন সন্তানের কানের মধ্যে আযান দিয়ে দেয়। 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার, কোন মা বাবার সন্তান জন্মগ্রহণ করার পর ওই মা বাপ যেন ওই সন্তানটাকে 7 দিনের মাথায় একটা ভালো নাম রেখে দেয়। কয়দিন? 7 দিনের মাথায় একটা ভালো নাম রেখে দেয়। 3 নাম্বার, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবা যেন 7 দিনের মাথায় সন্তানের মাথার চুলটা কামায়া দেয়, মুন্ডে দেয়। ডাক্তার কইছে, হুজুর 40 দিনের আগে চুলটি কাটন যেত না। জি না। 3টা শর্ত। কয়টা পাইলেন? 3টা। 1 নাম্বার নাম রাখা, আযান দেওয়া। 2 নাম্বার নাম রাখা। 3 নাম্বার চুল কামায়া দেওয়া। 4 নাম্বার, ওই মা বাবা যদি স্বাবলম্বী হয়, কি হয়? স্বাবলম্বী হয়। ওই সন্তান ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি, ছাগল আকিকা প্রদান করা। আকিকা কেন দিবেন? রাহমাতুল্লিল আলামিন নবীর হাদিসে মুবারাকা। এবং আমাদেরকে যখন শরহে বেকায়া মাসালা যখন পড়াইতেছেন, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসা ডক্টর সাইদুর রহমান হুজুর বলছিলেন যে আকিকা প্রদান করবে মা বাবা সন্তানের জন্য। এই কারণে যদি কোনো মা বাবা সন্তান জন্মগ্রহণ করার পর আকিকা আদায় করে, তাহলে ওই সন্তানের যদি কোনো রোগ বালা মুসিবত হয়, এই আকিকার দম দেওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানকে রোগ মুক্তি দান করেন। আকিকা কি আমরা আমাদের জন্য দিব না, সন্তানের লাভের জন্য দিব? আপনি যে ডাক্তারের কাছে গেলে 100-1000 টাকা দিন, ভিজিট লাগে না? পরীক্ষা দিবে, এই পরীক্ষা ওই পরীক্ষা, 2-3 হাজার এমনি শেষ। তা আপনি 9-10 হাজার টাকা খরচ করে মেয়ে যদি জন্মগ্রহণ করে, একটা ছাগল কিনতে আপনার অসুবিধা কি? আপনার একটা ছেলে যদি হয়, 2টা ছাগল কিনতে অসুবিধা কি? কথা বলেন। এই আকিকা দেওয়ার পর, দম দেওয়ার পরে গোশত গরিব দুঃখীরে দিয়ে দিবেন। হুজুর আমরা তো খাইতে চাই। হ্যাঁ, খাওয়াইবেন, রান্না করেন, নিজে একবেলা এদের সাথে খান, এলাকার গরিব দুঃখীরে দাওয়াত দিয়ে খাওয়ান। কারণ গরিব দুঃখীরে গোশত দিলেন, মশলার দাম আরো বেশি। তাহলে খাওয়াইয়া দেন। হুজুর মা বাপ খাইতে পারবে? হ্যাঁ পারবে। আকিকার গোশত মা বাপ রাখেন না। কি করবেন না? রাখেন না। এটা বিলাইয়েন গরিব দুঃখী, এটা হক গরিব দুঃখীর। আল্লাহ কবুল করুন। আমিন পড়েন। আমিন জোরে কয় না, এটি কিপটে আরো জোরে কয় আমিন। আমি শেষ করতেছি, অল্প সময় আছে। তুমি এটা তো আবেগে কইছো। 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। আমি তো হুজুর বইয়ের এসে ওয়াজ করতেছি। আমি চিন্তা করি আমার বিরক্ত হয়ে থাকা।
আপনারা বসেন, একটু মনোযোগের সাথে আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। গজলের ওয়াজের ভিতরে চলে আসছে, একটু মুহাব্বতে আমার সাথে পড়বেন আপনারা ইনশাআল্লাহ। তো আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব পালন করবেন। সন্তানের দায়িত্ব কি? আকিকা প্রদান করা। তাহলে 4টা দায়িত্ব পাইলাম: আযান দেওয়া, নাম রাখা, মাতা কামানো, আকিকা দেওয়া। আর 5 নাম্বার দায়িত্ব হলো মা বাবা তাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করানো। এবার আসেন, এখানে আপনারা ধরা খাবেন কেন? আপনারা আপনাদের সন্তানদেরকে কিন্ডার গার্ডেনে পড়ান না? অনেকে এই বলা কোরআন শরীফ পড়তে পারেন। বর্তমান সমাজে বেশিরভাগ যুবক পোলাপান্ডে যদি বলে কোরআন তেলাওয়াত করতে পারেন, এ ব্যাপারে বড় দুর্বল। 7টার দিকে চলে যায় কিন্ডার গার্ডেনে, কিন্তু এই পোলা ইংরেজি আর অঙ্ক পড়ে 3000 টাকা দিয়ে পাস হবে, কিন্তু হুজুরের মুক্তবের 50টি হবে বেতনের লেগে 3 বারে তারা ঘরের সামনে দাঁড়ান। কি লাভ কোনটা আপনারা যাচাই করেন? কিত্তা মামলায় তারা লাভ করছেন, তারা লাভের কথা চিন্তা করার দরকার আছে। তারা লাভ আমরা চিন্তা করি, কিন্তু তারা বুঝে না। আর যদি বুঝতেন, এমন একটা ওয়াজের দরকার ছিল না। জুমার নামাজে হুজুর ওয়াজ করে না? কি হুজুর জুমাতে হুজুর ওয়াজ করে না? জুমাতে যে 52 সপ্তাহ 52 বিষয়ে কথা বলে, যদি আপনারা 5 বছরের জুমার নামাজের ওয়াজের আমল করতেন, বুড়িসঙ্গে সাহেবাবাদ এলাকায়, বামনপাড়া সাহেবাবাদ এলাকায় একটা সাধারণ পাবলিক থাকলেন, নইলে আপনারা একটা আল্লাহর ওলি হয়ে যেতেন। আপনারা তো জুমার নামাজের বিষয়ে ওয়াজ করেন না, কারণ ইমাম সাহেব খুতবাটা লয়ে দাঁড়ান, কোনো রকম তুত্তুরে টুপিটা মাথা দিয়ে দৌড়াবেন না, মুসল্লি বেড়ায়। আল্লাহ আমাদেরকে হেদায়েতের তৈয়বা নসিব করেন, পড়েন আমিন। তো মা বাবা যদি সন্তানের হক আদায় না করে, এই মা বাবা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। এজন্য আপনাদের কাছে আবদার, আপনারা আপনাদের সন্তানদের হকটা আদায় করবেন। কিন্তু যেই মা বাবা তাদের সন্তানকে কোরআন শিখায় না, এই ব্যাপারে আল্লাহ নবীর একটা মারাত্মক কঠিন হাদিসে মুবারক আছে, যদি কোনো বাবা তার সন্তানকে কোরআন না শিখায়, তাহলে সন্তান কাল ময়দানে মাশরে তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। কোথায় পাড়া দিয়া? বুকে পাড়া দিবে। এই ফুটি দিয়ে আপনার শরীরের লগে পাওটা একবার লাগবে 3 বার সালাম করে, কিন্তু আপনার শরীরের বুকের মধ্যে পাড়া দিয়ে যদি সন্তান ফুলসেরাত পার হয়, আপনার কষ্ট লাগবে না? এজন্য আপনাদের কাছে আবদার, করজোর আবদার, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবেন। আপনারা জানেন, আমার যে মাদ্রাসাগুলো আছে, হুজুর যে মাদ্রাসায় গেতেন, আমার মাদ্রাসার কিশোরগঞ্জের এক ছাত্র আছে, তার বাবা ট্রাক চালায়। আমার ওয়াজ শুনছে, হুজুর ট্রাক চালাইতে চালাইতে আপনার ওয়াজ শুনছি, হুজুর শুনছি কোন সন্তান তার মা বাবার জানাজা পড়াইলে সালাম ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি ওয়াজ করছেন, হুজুর আমার ফুতে স্কুলে পড়তে, আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানটারে আপনি মাদ্রাসায় পড়ায়া আলেম বানায় দেন। হুজুর আলেম হয় কিনা জানি না, এমন উপযোগী বানায় দেন আমার ফুতে যেন আমার জানাজাটা পড়াইতে। বেটা ট্রাক চালায়, কি চালায়? ট্রাক চালায়। আমার মাদ্রাসায় এমন ছাত্র আছে, ওনার বয়স 6 বছর, 6.5 বছর, এর নানা এসে আমার কাছে দিয়ে গেছে। 7.5 বছর এর নানা দিয়ে গেছে, হুজুর আমার নাতিটার আপনি এমন উপযোগী বানিয়ে দিয়েন, আমার এই ছাত্রটা যেন আমার এই নাতিটা যেন আমার জানাজাটা পড়াইতে। বেটা মাদ্রাসায় দেওয়ার পরে 1.5 বছরের মাথায় বেটা ইন্তেকাল করছে। 1.5 বছরের মাথায় ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পর এলাকার মানুষ বলছে যে ফলা কি জানাজা পড়াইবে। আমি বলছি উপযুক্ত, জানাজা পড়ানোর মতো যোগ্যতা তার ওজন হয়েছে, কিন্তু বয়সটা পরিপক্ক হয় না। বয়সটা পরিপক্ক হয় না। আপনারা পড়ান, তারে দিয়ে পড়ান। তার আব্বাকে হুজুর থাক না, এলাকার মানুষ যেহেতু মানা করে, আমি পড়ান না, হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আমার এক ওস্তাদ রেডি গেছি, হুজুর পড়াইতে পারবো নি। ফোলা কোরআনুল কারীম সহি পড়তে পারে? আমি বলি পারে। ফোলা জানাজার নামাজের সব মাসলা মাসাইলের ব্যাপারে আমি হুজুর জানে। হুজুর বলছেন ঠিক আছে পড়াইতে। ফোলার বাপে যখন আমার মানা করছে, আমি কিছু পড়াইতে দেন, আমার ছাত্রের ব্যাপারে আমার আইডিয়া আছে, ফোলা পড়াই। ফোলা জানাজা ফরানোর পর ফোলার বাপে কানতে কানতে আমার কাছে, হুজুর আমার ফুতে দিয়ে দূর ভাড়া আমি তো জানি। বেটা বিদেশে ছিল 9 বছর। কয় বছর? 9 বছর। মানে এই ফোলা জন্ম হইব, এই জন্ম হওয়ার আগে মার গর্ভে থাকা অবস্থায় বেটা বিদেশ গেছে। হুজুর আমি বিদেশ থেকে আইছি, আমার শ্বশুরের খবর, মারা যাওয়ার খবর শুই না, হুজুর আমার ফুতে দিয়ে দূর হয়েছে, এটা আমি বুঝি না। আপনাদের সবার কাছে আমার একটা আবদার থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে
কমপক্ষে জানাজার নামাজের ইমামতি করার উপযুক্ত একটা সন্তান বানানোর চেষ্টা করবেন। আপনারা আপনাদের সন্তানদেরকে আপনাদের মরার পরে যেন বারাটিয়া হুজুর না নেয়। বারাটিয়া হুজুর আনবো আমি, আমার বারাটিয়া হুজুরকে আপনার অসুবিধা আছে? আমার যদি আমি বারাটিয়া হুজুরকে আপনার সমস্যা আছে? আমি আমার ভাড়াটিয়া হুজুর বললাম, আমাদেরকে দিয়া আপনার সন্তান কতদিন দোয়া করাবে? আপনার সন্তানকে এমন উপযুক্ত বানায়া দেন, সন্তান যেন আপনার কবরের সামনে যায় নিজে নিজে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, উম্মত, কোন সন্তানের মা বাবা ইন্তেকাল করার পর ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হযরতে আব্দুল্লাহ ইবনে মারুফ ডাক দিয়ে বলেন, জগতের মানুষ শুনো রে শুনো, আমি আমার সন্তানের সব হক আদায় করেছি, আমার সন্তানকে একজন হুফাজে কোরআন বানিয়েছি, কিন্তু আমার সন্তান হুফাজে কোরআন হওয়ার পরে আমার মনে একটা আফসোস, ও আল্লাহ, আমার স্ত্রী তো আমার সন্তানটার জন্ম দিয়ে মারা গেছে, আমার সন্তানটার দোয়ার কারণে আমার সন্তান হুফাজে হওয়ার কোরআন হওয়ার কারণে আল্লাহ কি আমার সন্তানের মাটার জান্নাতি বানাইছি না, আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ তাআলা এমন দোয়া কবুল করেছেন। হযরতে আব্দুল্লাহ মারুফ বলে, আমি আমার উস্তাদ আল্লামা শেখ সাদির কাছে যা বললাম, হুজুর আমার স্ত্রীর কবরে কেমন আছে আমার জানতে বড় ইচ্ছা হয়। ও বাবা, কবর দেশে মা বাবা ইন্তেকাল করে চলে গেছে, কেমন আছে আপনি জানেন না? আমি জানি আজকের মাহফিলে অনেক সন্তান বসছেন, আপনাদের মা কবরে বাবা কবরে, তারা কবরে কেমন আছে আপনি জানেন না। এ সন্তান, আপনি জানেন কিনা আমি জানি না, আল্লাহর নবীজি রহমতের নবীজি একটা সন্তানের ইবাদতের কারণে তার মা বাবার কবরে নাজাত দেয়, একটা সন্তানের পাপ কাজের কারণে তার মা বাবার কবরের মধ্যে আযাব দেয়। ও সন্তান, আপনাদের মা বাপ যদি কবরে থাকে একটু মনটা লাগে শোনার চেষ্টা করেন। আমার ওয়াজের শেষের দিকে আল্লামা শেখ সাদি কয়, বাবারে তোমার একটা সবক দিয়েছিলাম তোমার বিবাহের পরবর্তী সময় যখন তোমার সন্তান হয় না, বলে হুজুর তাহাজ্জুদের সবক দিয়েছিলেন, তোমার সন্তানকে বলো তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করার জন্য, দেখবা তোমার সন্তান তার মার দেখা পাবে। সন্তান কান্দে আর ডাক দিয়া কয়, আব্বা জান, ও আমার আব্বা জান, আমি যে দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, মাদ্রাসাতে হুফাজে কোরআন হওয়া ছাত্ররা তারা সবাই মাথার মধ্যে দস্তার বন্দি পাগড়ি নিয়া তারা বাড়ির মধ্যে যা তারা বাবার মাথার মধ্যে পড়াইছে, তাদের আম্মা জানের কদম বসি করছে, পায়ে সালাম করছে। ও আব্বা জান, আমার মা তো দুনিয়াতে নাই, আমার আম্মা জান কোথায়? বলে কবরের বাসিন্দা। আব্বা গো, আমার আল্লাহকে আমার আম্মা জানকে একবার দেখাইবে না? আব্বা সবক দেয়, বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানকে তোমার দিদার নসিব করাইছে। আব্দুল্লাহ মারুফ বলে, আমার সন্তান তাহাজ্জুদের নামাজ পড়া সিজদার মধ্যে যাইয়া তার মার জন্য একদিন দুই দিন দোয়া করছে, তিন দিনের দিন আমার সন্তান তাহাজ্জুদের মুসল্লা থেকে লাফ দিয়ে উঠে গেছে। আমি আমার সন্তানকে বললাম, বাবা রে তুমি কেন এমন ভাবে লাফ দিয়ে উঠলা? আমার সন্তান আমারে জবাব দেয়, আব্বা জান, আমি এমন একটা আদব খেলা দেখছি গো আব্বা, আমি এমন একটা প্রতিচ্ছবি দেখেছি ও আব্বা, একটা জান্নাতের বালাখানা সুন্দর পরিবেশের মধ্যে একজন মহিলা বসে আছে, তার ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা বসা, আর ওনার সামনে সুন্দর দামি দামি খাবার রাখা। আমি প্রশ্ন করলাম, কে আপনি? উনি আমার ডাক দিয়া কয়, বাবা আমি তোর জন্মদাত্রী মা, আমারে তুমি দেখো। ও মা, এত সুন্দর সুন্দর পরিবেশ, এত দামি দামি খাবার আপনি কোথায় পাইলেন? বলে, তোমার মতো একজন নেককার সন্তান যদি কোনো মার জন্য এভাবে দোয়া করে, আল্লাহর কোরআন শিখা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চায়, আল্লাহ তাআলা ওই মা বাপরে কবরের মধ্যে শান্তি প্রদান করে। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা নবীরে প্রশ্ন করে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া
শাইউন আবারুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আমাদের মা বাবা ইন্তেকালের পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? নবী কয় কয়লা নাম, অবশ্যই দায়িত্ব আছে। তাসসালাতু আলাইহিমা, মা বাপ মারা যাওয়ার পর সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে। 2 নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার যদি কোনো ঋণগ্রস্ত থাকে, ওয়াদাবদ্ধ থাকে, ওয়াদা পূরণ করবে। 4 নাম্বার ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, সন্তানের মা বাবা ইন্তেকালের পরে ওই সন্তান তার মা বাবার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। আর 5 নাম্বার ওই ক্রমু সদিকিহিমা, আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা, তাদের প্রাপ্ত সমবয়সী যারা, তাদেরকে সম্মান করবে, তাজিম করবে। এদেরকে সম্মান আর তাজিম করলে আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার কবরে জান্নাত প্রদান করবে। সন্তান, আপনারা হয়তো অনেকে বসেছেন, আপনাদের মা বাবা কবরে কেমন আছে আপনারা জানেন না। একটু পরে আখিরি মুনাজাত হবে, ওই মুনাজাতের মধ্যে আপনাদের মার জন্য বাবার জন্য দোয়া করা হবে। আমি জানি না আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া কেমন ভাবে করবেন, তবে আপনাদের কাছে আবদার গো, আপনারা বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবেন। কিন্তু আজকের মাহফিলে হয়তো এমন অনেক সন্তানেরা বসেছে, মাইকের আওয়াজ এমন অনেক সন্তানের কানে যায়, যারা তাদের মা বাপরে ভালোভাবে ভাত খাওয়ায় না, যারা তাদের মা বাপরে ঘরে জায়গা দেয় না, যারা বউয়ের কথা শুই না মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে। এ সন্তান, পারলে দাও তোমার পাওটা আমার সামনে দাও, আমি তোমার পাওটা জিব্বা দিয়া পরিষ্কার করে দিতে রাজি আছি। তবুও আদা করবা, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাওটা দুইরা দুইরা মাপ